আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলেন আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে কথা বলি। ভিডিওটা এই রিলেটেড যে আপনারা কিভাবে একটা ডোমেন আদার্স যে কোনো রেজিস্টার্ড ডোমেন কোম্পানি থেকে নেম চিপে আপনারা ট্রান্সফার করতে পারবেন। তো এই নেম চিপে ধরেন আপনার একটা হোস্টিং নেওয়া আছে, তো এই হোস্টিংয়ে আপনারা কিভাবে এই হোস্টিংটি ব্যবহার করতে পারেন একটা অন্য কোম্পানিতে রেজিস্টার করা ডোমেন। ধরেন আমি এই ডায়নাডট ইউজ করি, ডায়নাডটে আমার একটা ডোমেন কেনা আছে, তো এই ডোমেনটা এখানে আমার কোনো হোস্টিং কেনা নাই, তো এই ডোমেনটাকে আমি যদি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমি কিভাবে নেম চিপের যে আমার একটা হোস্টিং নেওয়া আছে এই হোস্টিংয়ে আমি কিভাবে আমার এই ডোমেনটা ব্যবহার করতে পারি। তো এই জন্য আমাকে সর্বপ্রথম চলে যেতে হবে নেমচিপের হোস্টিং সার্ভারে, আর এখানে চলে আসতে হবে আমার যেই রেজিস্টার, সেটা হোক ডায়নাডট হইতে পারে, আরও আদার যে কোনো ডোমেন যেখান থেকে আপনারা পারচেস করবেন সেই কোম্পানি হইতে পারে। তো এটার জন্য যেখানে আপনারা ডোমেনটি কিনে রাখবেন সেই ডোমেনের ডিএনএস সার্ভারে চলে যাইতে হবে। তো যেহেতু আমি ডায়নাডট ব্যবহার করতেছি, তো ডায়নাডটের ডিএনএস সেটিংয়ে যাইতে হবে। এখানে এসে আপনার হইতেছে প্রত্যেকটা ডোমেন যেখান থেকে আপনার পারচেস করবেন সেখানে প্রত্যেকটা জায়গায় নেম সার্ভার থাকবে। এই নেম সার্ভারটাকে আমাদেরকে পরিবর্তন করে দিতে হবে। তো যেহেতু আমি আপনার নেম চিপের আমি একটা হোস্টিং প্ল্যাটফর্ম ব্যবহার করতে দিতে, সেক্ষেত্রে নেম চিপের আপনার যে বেসিক যে নেম সার্ভারটা থাকবে সেই নেম সার্ভারটা এখানে দিতে হবে। তো নেম চিপে সাধারণত সার্ভার পাওয়া যায় না, তো আমরা এখানে গুগলে যদি সার্চ দিই নেম চিপ ডিএনএস সার্ভার, তো এখানে আমার বাই ডিফল্ট দুইটা আসতেছে, যে কোনো একটা আমরা ব্যবহার করে নিতে পারবো। তো আমি ধরেন এটাকে কপি করলাম, এখানে সার্ভার ওয়ানে এই প্রথম কার্ডটা দিলাম ডিএনএস ওয়ান, এখানে এটা ডিএনএস টুটা আমরা এখানে সুন্দর করে ব্যবহার করে দিব, দিয়ে সেভ চেঞ্জ করে দিব। ব্যাস এতটুকুই কাজ। দেন আমরা হতেছে এই ডোমেনটাকে আমরা এই ডোমেনের মাধ্যমে অ্যাড করব। তো আমরা এখানে খুঁজে বের করব ডোমেনস অপশন কোথায়। তো আগে পূর্বে যারা নেমচিপ ব্যবহার করে, তো এখানে অ্যাড ডোমেনের একটা অপশন থাকতো, সেটা এখন আপডেটের পর আর নেই। তো আমরা ডিরেক্টলি ডোমেনে চলে যাব। ডোমেনে আসার পর এখানে আমরা একটা ডোমেন ক্রিয়েট করব, ক্রিয়েট এ নিউ ডোমেন। এখানে আসার পর এখান থেকে আমরা যে ডোমেনটা কিনছি যে যে প্ল্যাটফর্ম থেকে, সেই ডোমেনটা কপি করে নিব, এখানে সেটা পেস্ট করে দিব। দেন আমরা সুন্দর করে সাবমিট করে দেব। কিছুক্ষণ সময় লাগবে এটা এখানে অ্যাড করার জন্য। দেখেন আমাদের এখানে ডোমেনটা অ্যাড হয়ে গেছে। এটা ক্যানট বি রিচ দেখাবে কারণ আমরা ডোমেনে কোনো কিছুই অ্যাড করি নাই। ওকে, তো এভাবে আপনারা চাইলে যে কোনো আপনার হচ্ছে ডোমেন রেজিস্টার করতে ওয়েবসাইট থেকে আপনারা নেমচিপে সুন্দরভাবে অ্যাড করতে পারেন। এখন আমরা যদি চাই এই ডোমেনে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। এখানে এসে যদি আমরা আসি, এখানে এসে আমরা ওয়ার্ডপ্রেসটাও ইনস্টল করতে পারবো। দেখেন এখানে আমার বাই ডিফল্ট আছে, এখানে আমার যে ডোমেনটা ছিল cpamarketers.com, আমরা চাইলে এখানে আমাদের ওয়ার্ডপ্রেস ডোমেনটাও ইনস্টল করে দিতে পারবো। আপনারা চাইলে এখানে যে অপশানগুলো আছে এখানে দিয়ে ইনস্টলে ক্লিক করলে আমাদের এই ওয়েবসাইটটা, যেটা আমরা এখান থেকে ডায়নাডট থেকে নিয়ে এসেছি, বা আপনারা যে কোনো গোড্যাডি থেকে নিতে পারেন, বাংলাদেশের অনেক হোস্টিং প্রোভাইডার আছে বা ডোমেন যারা সেল করে, সেখান থেকে নিয়ে এসে আপনারা নেমচিপে একটা হোস্টিংয়ে আপনারা ট্রান্সফার করে নিতে পারবেন। তো এই ছিল আজকের জন্য যে আপনারা কিভাবে আদার্স যে কোনো একটা ডোমেন যেখান থেকে কিনে নিয়ে এসে আপনারা সাধারণত নেমচিপের হোস্টিং ব্যবহার করতে পারেন।